না, আমি তো এর আগেও বলেছি, এখনও বলছি যে 121টা দেশের মধ্যে হাঙ্গার ইন্ডেক্সে, ক্ষুধার সূচকে আমরা 106। অন্তত সেদিকে একটু দৃষ্টিপাত করুক কেন্দ্রের সরকার। 106, মানে আমরা বাংলাদেশ, নেপাল টেপাল, শ্রীলঙ্কারও পেছনে হাঙ্গার স্ট্রাইকে। হ্যাঁ, তো সুতরাং সেই দিকটা যদি কেন্দ্রীয় সরকার একটু এমফ্যাসিস দেয় বা দৃষ্টিপাত করে, তাহলে সেটা ভারতবর্ষের মানুষের জন্য, বাংলার মানুষের জন্য অত্যন্ত আনন্দের হবে। উত্তর 24 পরগনা জেলার কোর কমিটি, এটা আমাদের দ্বিতীয় সভা। প্রথম সভা কোর কমিটি আমরা মিট করেছিলাম, এটা দ্বিতীয়। যে সভাতে আমাদের এই উত্তর 24 পরগনা জেলার অন্তর্গত 4টি যে সাংগঠনিক জেলা, তার সভাপতি, চেয়ারম্যান এবং সমস্ত বিধায়করা এখানে ছিলেন। লোকসভা চলছে বলে স্বাভাবিক কারণেই লোকসভার সদস্যরা উপস্থিত থাকতে পারেননি। এরপরের সভাতে নিশ্চিতভাবেই তারা থাকবেন। সামনে নির্বাচনকে, লোকসভা নির্বাচনকে সামনে রেখে 1, 2 হচ্ছে সাংগঠনকে শক্তিশালী করা, 3 কোনো জায়গায় কোনো যদি সমস্যা থেকে থাকে সেটা মেটানো, আর চতুর্থ হচ্ছে কোনো ব্লক, কোনো টাউন এবং কোনো শাখা সংগঠন যদি কোনো কর্মসূচি তারা নেয়, 100 বার নিতে পারে এবং নেবে। কর্মসূচি যত হয় রাজনৈতিক দলের তত ভালো, কিন্তু সেগুলো দলের অনুমোদন সাপেক্ষে, অর্থাৎ জেলার সভাপতির অনুমোদন সাপেক্ষে কর্মসূচি গ্রহণ করা হবে। এবং রাজ্য যে কর্মসূচিগুলো দেবে সেগুলো পালন করা হবে। কোর কমিটিও কোনো কর্মসূচি নিতে পারে যদি মনে করে টু স্ট্রেংথেন দ্য অর্গানাইজেশন, এবং যেটা আগামী দিনে নির্বাচনের পক্ষে। আমরা মনে করি যে এই জেলা থেকে আগামী নির্বাচনে 5টি আসনই তৃণমূল কংগ্রেস জনসমর্থনে, মানুষের আশীর্বাদ নিয়ে আমরা আমাদের প্রার্থীদের জয়ী করে পাঠাবো। এবং সেটাকে মাথায় রেখেই আমাদের এই মিটিং, সভা এবং আগামী দিনের সমস্ত কিছু কর্মসূচি আমরা গ্রহণ করতে চলেছি বা করব। যদিও না হয়নি, আর যদিও হয়ে থাকে সেটা প্রেসকে বলার জন্য না, কোনো প্রেসকে সেটা বলার জন্য নয়। সেই জন্যেই আমাদের এত বেশি, সেই জন্যেই এই কোর কমিটি, সেই জন্যেই বসা। বালুর উপস্থিতিটাকে আমরা সকলে মিলে পূরণ করব। হ্যাঁ, অনুপস্থিতিটাকে আমরা সকলে মিলে সেটাকে কাভার করব। হ্যাঁ, হাবড়ার জন্য আমরা ভাবনা চিন্তা করছি। আমরা সেটা সকলে মিলে, এই কোর কমিটি বা আমরা যারা রয়েছি এই জেলার বা 4টে সাংগঠনিক জেলা যারা রয়েছে, এমএলএ, এমপি, মন্ত্রীরা এবং জেলার সভাপতিরা, আমরা যেখানেই আমাদের মনে হবে কোনো সমস্যা বা দুর্বলতা রয়েছে, আমরা সেখানে সকলে মিলে সেটা দেখব এবং ঝাঁপিয়ে পড়ব। আপনার জন্য কোনো কোর কমিটি করা হবে? না, আর নেই, এটাই তো হয়েছে। না, সে সমস্ত কোনো বিষয় নেই। আমরা সকলে মিলেই সেটা দেখব এবং কাভার আপ করবো আমরা সেটা। আপনি বললেন যে সাংগঠনিক বিষয়টা ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা প্রকাশ্যে বেশ কিছু জায়গায় দেখছি, যেমন ব্যারাকপুরে। সেটা আপনারা দেখছেন, আপনাদের দৃষ্টি দিয়ে তো আমরা দেখব না। আমরা আমাদের দৃষ্টি দিয়ে দলকে দেখব বা সংগঠনকে দেখব। আপনারা সাংবাদিকের দৃষ্টিতে আপনাদের থাকতেই পারে, সেটা আপনারা দেখবেন, দেখাবেন, লিখবেন। আমরা আপনাদের দৃষ্টি দিয়ে তো আমাদের সংগঠনকে দেখব না। আপনাদের দৃষ্টিতে কি কি উঠে এলো সেটা বলার জন্য আমি আগেই বলেছি। কি কি পদক্ষেপ নিয়েছি, যা নেওয়া নিচ্ছি, নেবো। আমরা সকলে মিলে, আমরা এটা জয়েন্ট এফর্ট, এটা কোনো ইন্ডিভিজুয়াল কোনো বিষয় নয়। অনেক জায়গায়, বিভিন্ন জায়গায় দেখা যায় ব্লক সভাপতির সাথে বিধায়কদের মধ্যে, সেটা তো আমরা মেটাবো, সেটা তো আর আপনারা মেটাবেন না। সেটা আমরা মেটাবো। আমরা কিভাবে মেটাতে হয়, কি করতে হয়, না করতে হয়, সেটা আমরা জানি। আমরা সেইভাবেই পদক্ষেপ নিয়েছি, নেব। সেটা আপনারা লক্ষ্য রাখুন, দেখতে থাকুন। বনগাঁ লোকসভা এবং বনগাঁ 3টে বিধানসভা বিজেপি, সেক্ষেত্রে বিজেপির অধীনে আছে, সেক্ষেত্রে কিচ্ছু যায় আসে না, তাতে কিচ্ছু যায় আসে না। কারণ এই ধরনের ঘটনা ভারতবর্ষের রাজনীতির ক্ষেত্রে, বাংলার রাজনীতির ক্ষেত্রেও আপনারা দেখেছেন। আমরা আমাদের কাজকে সামনে রেখে, দলকে সামনে রেখে, মমতা ব্যানার্জিকে সামনে রেখে আমরা যেটা করার সেটা করব। এবং মানুষ যে আমাদের সঙ্গে আছে, সেটা 19-এর পর থেকে, 21-এর পর থেকে বিভিন্ন নির্বাচনে সেটা ফলের মাধ্যমে সেটা
প্রতিষ্ঠিত প্রমাণিত এবং 2024-এর লোকসভা নির্বাচনেও সেটা প্রতিষ্ঠিত হবে প্রমাণিত হবে।